প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2024 সালের এইচএসসি পরীক্ষার্থীদের মনে একটি প্রশ্ন রয়েছে যে তোমরা ইতিমধ্যে নিউজের মাধ্যমে জানিয়েছো বা তোমরা ইউটিউবে দেখেছো যে তোমাদের পরীক্ষা যেগুলো হয়েছে সেগুলোর কিন্তু উত্তরপত্রগুলো থানায় থাকা অবস্থা কিন্তু পুড়ে গিয়েছে। এখন তোমাদের প্রশ্নটা হচ্ছে যে তোমাদের কোন কোন বিষয়ের উত্তরপত্রগুলো পুড়ে গিয়েছে সেটা তোমরা জানো না। তো আজকের এই ভিডিওতে আমি জানাবো যে তোমাদের কোন কোন বিষয়ের উত্তরপত্রগুলো পুড়ে গিয়েছে, এবং পাশাপাশি তোমাদের কিন্তু এর আগে আরও জানিয়েছি যে তোমাদের যে পরীক্ষাটা চলছে রানিং এইচএসসি পরীক্ষাটা, এটা কিন্তু স্থগিত হয়েছে বারবার। পাশাপাশি এখন তোমাদের সকল বোর্ড কিন্তু জানিয়েছে যে তোমাদের এই এইচএসসি পরীক্ষাটা এবার কিন্তু নেওয়া সম্ভব না, যেহেতু তোমাদের পরীক্ষার খাতাগুলো পড়ে গিয়েছে। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলো জানিয়েছে যে পরীক্ষা নেওয়ার মতো পরিবেশ এখন নেই বা পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। পাশাপাশি কিন্তু তারা অটো পাসের ইঙ্গিত দিয়েছে এবং এটাও বলেছে যে তোমাদের অটো পাসের জন্য রেজাল্ট কীভাবে তৈরি করা হবে, কাজেই তোমাদের অটো পাস আসার অনেকটা সম্ভাবনা রয়েছে। তো এই ভিডিওগুলো কিন্তু আমরা এর আগে যে ভিডিওগুলো ছেড়েছি সেখানে কিন্তু আমরা এগুলা কিন্তু উপস্থাপন করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখো নাই বা এই সম্পর্কে জানো না, তোমরা চাইলে কিন্তু আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নিতে পারো। অর্থাৎ এই ভিডিওর পূর্বের যে ভিডিওগুলো সেই ভিডিওগুলাই কিন্তু এগুলো আলোচনা করেছি। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর শিক্ষা সম্পর্কিত সকল তথ্য এবং তোমাদের এইচএসসি পরীক্ষার নতুন সকল আপডেট, পাশাপাশি এইচএসসি পরীক্ষার পর তোমাদের অনার্স ভর্তি এবং ইউনিভার্সিটি ভর্তির সকল তথ্য কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবা। কাজে শিক্ষা সম্পর্কিত সকল তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো আমরা ইতিমধ্যে জেনেছি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন থানায় কিন্তু হামলা হয়েছে এবং পরীক্ষার যে উত্তরপত্রগুলা সেই উত্তরপত্রগুলা কিন্তু পুড়ে গিয়েছে। এতে কিন্তু দেখা গেছে যে রেজাল্ট কারেকশনে কিন্তু একটা বিশাল একটা ঝামেলা সৃষ্টি হবে, এমনটা জানিয়েছে শিক্ষা বোর্ডগুলো। তো কোন কোন বিষয়গুলো পুড়ে গিয়েছে সেই বিষয়গুলো তোমাদের এখন আমি উপস্থাপন করব। তো ঢাকা বোর্ড সূত্র জানায় গত 30 জুন এইচএসসি পরীক্ষার শুরুর পর রুটিন মেনে মোট 8 দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডে 15টি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে 11 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত 8টি বিষয়ের লিখিত উত্তরপত্র প্রথম কিস্তিতে স্ব বোর্ডে জমা হয়েছে। অর্থাৎ তোমাদের 11 জুলাই পর্যন্ত কিন্তু সকল বিষয়ের প্রশ্ন উত্তরপত্রগুলো কিন্তু বোর্ডে কিন্তু জমা হয়েছে, এগুলা কিন্তু পুড়ে যায়নি। পরে তোমাদের 14 এবং 16 জুলাই অনুষ্ঠিত 7টি বিষয়ের উত্তরপত্র স্ব কেন্দ্রের অধীনস্থ থানার মালখানায় সংরক্ষিত ছিল। আর এটি সংরক্ষিত ছিল এই কারণেই যে দেশে যেহেতু চলমান আন্দোলনের কারণে কিন্তু দেখা গেছে যে নানা ধরনের সহিংসতা, গাড়িতে হামলা, ভাঙচুর বিভিন্ন কিছু হয়েছে। এতে প্রশ্ন যাতে সংরক্ষিত থাকে সেই জন্য কিন্তু শিক্ষা বোর্ড কিন্তু নির্দেশনা দিয়েছিল যে 14 এবং 16 জুলাইয়ের যে পরীক্ষাগুলো হয়েছে সেই উত্তরপত্রগুলো যাতে থানায় মালখানায় যাতে সংরক্ষিত রাখে। কারণ বাংলাদেশে যদি কোনো জায়গায় সংরক্ষিত রাখার জায়গা থাকে সেটা হচ্ছে কিন্তু থানা, কিন্তু চলমান আন্দোলনে কিন্তু সেই থানায় কিন্তু হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন দিয়ে কিন্তু দেখা যায় যে সেই খাতাগুলাই কিন্তু পড়ে গিয়েছে। তো আরও বলা হয়েছে যে সহিংসতা বেড়ে যাওয়া দ্বিতীয় কিস্তিতে উত্তরপত্র বোর্ডে না পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এতে থানার মালখানায় এসব বিষয়ের উত্তরপত্র আটকা পড়ে। এদিকে মঙ্গলবার ট্রেজারি বা থানায় এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ও উত্তরপত্রের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে তথ্য পাঠাতে জরুরি নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তি অতি জরুরি বলে উল্লেখ করা হয় এবং 9টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের চেয়ারম্যানকে এই চিঠি দেওয়া হয়। অর্থাৎ তোমাদের 14 তারিখ এবং 16 তারিখের যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর খাতা কিন্তু তোমাদের পড়ে গিয়েছে, কারণ এই খাতাগুলো তোমাদের শিক্ষা বোর্ডে জমা ছিল। আর তার আগে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষার খাতাগুলো কিন্তু তোমাদের পড়ে যায়নি। তো এটা কিন্তু আমরা নিউজ থেকে কিন্তু আমরা নিশ্চিন্ত হলাম। তো আমাদের যে রুটিন প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ স্থগিত রুটিন না, তোমাদের প্রথমে যে রুটিনটা প্রকাশ করা হয়েছিল অর্থাৎ 30 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হয়েছে, সেই রুটিনটি অর্থাৎ প্রথম রুটিনটি, সেই রুটিনে তোমরা গেলে দেখতে পারবা যে তোমাদের 14 তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র। এই পরীক্ষার খাতাগুলো অর্থাৎ উত্তরপত্রগুলো কিন্তু তোমাদের পুড়ে গিয়েছে। তারপরে পাশাপাশি তোমাদের ওই দিন বিকেল কোনো পরীক্ষা অনুষ্ঠিত হয় নাই। তারপর 16 তারিখে যেসব পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে সেগুলো হচ্ছে ভূগোল প্রথম পত্র, এবং তোমাদের বিকেলের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে উচ্চাঙ্গ সঙ্গীত প্রথম পত্র, আরবি প্রথম পত্র এবং পালি প্রথম পত্র। তো 14 তারিখ ও 16 তারিখে এই পরীক্ষাগুলোই তোমাদের অনুষ্ঠিত হয়েছিল। তো তোমাদের এই পরীক্ষাগুলোর যে উত্তরপত্রগুলো রয়েছে এগুলাই তোমাদের থানায় আটকা পড়েছিল এবং এইসব
প্রশ্নের উত্তরপত্রগুলাই কিন্তু তোমাদের পুড়ে গিয়েছে। কাজেই এর আগের যে পরীক্ষার যে উত্তরপত্রগুলো ছিল সেগুলো কিন্তু পুড়ে যায়নি। তো তোমরা অনেকেই দ্বিধাদ্বন্দ্বে রয়েছো যে তোমরা ভাবতেছো যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়েছে সকল পরীক্ষার খাতাগুলো পুড়ে গিয়েছে। আসলে কিন্তু সকল পরীক্ষার খাতাগুলো পুড়ে যায়নি। প্রথম কিস্তিতে যে পরীক্ষাগুলো হয়েছে অর্থাৎ 11 জুলাই পর্যন্ত সেই পরীক্ষার খাতাগুলো কিন্তু বোর্ডে গিয়ে জমা হয়েছে এবং পরে 14 এবং 16 তারিখের যে খাতাগুলো সেগুলাই থানায় আটকা পড়েছিল এবং সেগুলাই পুড়ে গিয়েছে। তো এখন বিষয় হচ্ছে যে তোমাদের যে পূর্বের খাতাগুলো সেই খাতাগুলো থেকে কিন্তু তোমাদের রেজাল্ট তৈরি করা সম্ভব হচ্ছে না, কারণ তোমাদের যে পরীক্ষাগুলো তোমরা পড়ে দিয়েছো অর্থাৎ 14 তারিখ এবং 16 তারিখে সেই পরীক্ষার খাতাগুলো কিন্তু পুড়ে গিয়েছে। এই জন্য রেজাল্ট তৈরি করতে কিন্তু একটা বিশাল একটা সমস্যার মধ্যে পড়তে হবে। তাই শিক্ষা বোর্ডও জানিয়েছে যেহেতু সরকারের পতন ঘটেছে, পাশাপাশি নতুন সরকার গঠন হয়েছে, শিক্ষা বোর্ডগুলো কিন্তু জানিয়েছে যে এখন পরীক্ষা নেওয়ার মতো পরিস্থিতি নেই, কারণ নতুন করে যেহেতু পরীক্ষার প্রশ্নগুলো আবার তৈরি করা হবে এতে কিন্তু বিশাল একটা সময়ের প্রয়োজন। মোটামুটি দেখা যায় যে পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করতে 2 থেকে 3 মাস সর্বনিম্ন সময় এটা লাগে। তো সর্বোচ্চ কিন্তু দেখা যায় যে 4 থেকে 5 মাস সময় লাগে। তো এটা তৈরি করতে তোমাদের পরীক্ষা হওয়ার কিন্তু 4-5 মাস আগে থেকেই কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্নগুলা তৈরি করা হয়ে থাকে। তো এতে দেখা যায় যে প্রশ্ন তৈরি করতে কিন্তু বিশাল একটা সময়ের প্রয়োজন হয়। কাজেই যেহেতু তোমাদের এখন পরীক্ষা স্থগিত রয়েছে, প্রথম থেকে প্রশ্ন তৈরি করতে গেলে কিন্তু দেখা যায় যে সর্বোচ্চ প্রায় 2 মাসের মতো সময় লেগে যাবে। তো তাড়াহুড়া করে যদি 1 মাসও যদি তৈরি করে তাহলে দেখা যাবে তোমাদের পরীক্ষাটা 1 মাস পরে শুরু হচ্ছে। এতে কিন্তু দেখা যাবে তোমাদের শিক্ষার্থীরা কিন্তু এটা কোনোভাবেই মেনে নেবে না, কারণ যেহেতু তাদের অনেকটা সময় লস হয়ে গেছে। তারা দেখা গেছে যে তাদের এই পরীক্ষার পেছনে যদি 4-5 মাস সময় চলে যায়, তারপর পরীক্ষার রেজাল্ট দেবে 2 মাস পর, তারপর ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার আগে তোমাদের 3 মাস সময় থাকবে। তো তোমাদের অনার্সে ভর্তি হতে দেখা যাবে পুরোপুরি 1 বছর চলে যাবে। এতে দেখা যায় যে সেশন জট পড়বে তোমাদের 1টি বছর, অর্থাৎ এবার এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে তাদের কিন্তু 1টি বছর লস হয়ে যাবে। কাজে এটা কিন্তু শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না। পাশাপাশি শিক্ষা বোর্ডগুলো এই জন্য বলেছে যে তোমাদের পরীক্ষা নেওয়া সম্ভব না এবং অটো পাসেরও ইঙ্গিত দিয়েছে যে কীভাবে তোমাদের রেজাল্ট দিতে পারে অটো পাস আসলে, এটাও ইঙ্গিত দিয়েছে। নতুন সরকার যেহেতু গঠন হয়েছে এবং ডক্টর ইউনূস যেহেতু সরকারের কিন্তু অনেকগুলো মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব কিন্তু ডক্টর ইউনূসের কাছে রয়েছে। তো এটা এখন শিক্ষার্থীরা যদি আন্দোলনের মাধ্যমে উপস্থাপন করতে পারে এবং নিউজ যে মাধ্যমগুলো রয়েছে অর্থাৎ তাদের যে অফিসিয়াল পেজগুলো রয়েছে, ফেসবুক পেজ যেমন ধরো টিভি চ্যানেলগুলোর ফেসবুক পেজ রয়েছে, সেখানে তোমরা কমেন্টের মাধ্যমে বারবার উপস্থাপন করো যে তোমাদের অটো প্রমোশন লাগবে এবং তোমাদের যেহেতু পরীক্ষা নিলে একটা বিশাল একটা লস হয়ে যাচ্ছে, ইয়ার লস যাচ্ছে, তোমাদের সব বিষয়গুলো তোমরা তুলে ধরে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। বিপুল পরিমাণ কমেন্ট পেলে কিন্তু এটা নিয়ে নিউজ প্রকাশিত হবে এবং এটা শিক্ষামন্ত্রী বা আমাদের প্রধানমন্ত্রী যিনি রয়েছেন তার কাছে কিন্তু এটি যাবে এবং এটি নিয়ে শিক্ষা বোর্ডগুলো সব মিটিং করে আলোচনা করে দেখা যাবে যে তারা সিদ্ধান্ত এটি আসবে যে অটো পাস দিয়ে তোমাদের এই অসুবিধা থেকে মুক্তি দেওয়া। কারণ তোমাদের যদি পরীক্ষা নেওয়া হয় এটার প্রভাব কিন্তু তোমাদের পরবর্তী এইচএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষার্থীদের উপর পড়বে। এতে দেখা যাবে যে বিশাল একটা সেশন জট পড়ে যাবে করোনাকালীন সময়ের মতো। কাজেই তোমরা যারা এখনও তোমাদের প্রতিবাদ তোমরা শুরু করো নাই, তোমরা কিন্তু তোমাদের ফেসবুকের মাধ্যমে কিন্তু প্রতিবাদটা তোমরা প্রাথমিকভাবে শুরু করতে পারো। তো আশা করছি যে তোমাদের নতুন কোনো আপডেট চলে আসলেই কিন্তু অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। সেজন্য তোমরা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও। ধন্যবাদ সকলকে।